উচ্ছে বা করলার দুর্দান্ত রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে হয় দারুণ মজার। আমি এখানে বেশ কিছুটা পরিমাণে উচ্ছে নিয়েছি। এখন এগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে নিব। কারণ উচ্ছের ভিতরে অনেক পরিমাণে ময়লা থাকে, সেই জন্য আমি ৩-৪ বার জল পাল্টে পাল্টে এগুলোকে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিব। যারা উচ্ছে খেতে পছন্দ করেন না, এই রেসিপিটা দেখার পরে তারাও কিন্তু এই উচ্ছে বা কি করলার তরকারি চেয়ে চেয়ে খাবেন, এতটাই মজার হয়। আমি এখানে উচ্ছেগুলো বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, আর এখন ছুরির সাহায্যে এগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিব। আপনারা চাইলে বটির সাহায্যেও এগুলোকে কেটে নিতে পারেন। আমি উচ্ছেগুলোকে বেশ সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন উচ্ছে থেকে যে বিচিগুলো থাকে সেগুলো আমি আলাদা করে ফেলে দিব, কারণ এই বিচিগুলো শক্ত। আমার ঘরে কেউই উচ্ছের এই বিচিগুলো খেতে পছন্দ করে না, সেই জন্য আমি এগুলোকে বেছে ফেলে দিব। দেখতেই পাচ্ছেন কতগুলো বিচি বের হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিব আমি খুবই অল্প পরিমাণে একটু চিনি, কারণ চিনিটা অবশ্যই দিবেন। চিনিটা দিলে কিন্তু উচ্ছের কালারটাও থাকে একদম সবুজ, আর কিন্তু খেতে তিতো লাগে না। অবশ্যই বন্ধুরা এই টিপসটা আপনারা একটু খেয়াল করে একদিন রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি এখানে দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদ। এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি একটু বেশ ভালো করে মেখে নিব। আমি এইভাবে মেখে 10 মিনিট রেখে দিব। এখন আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে নিয়েছি আমি 1 ইঞ্চি পরিমাণে আদা, নিয়েছি কাঁচা পাকা কাঁচামরিচ, গোটা ধনিয়া, মৌরি, আর নিয়েছি আমি 1/2 চামচ পরিমাণে জিরে, 1 মুঠো পরিমাণে বাদাম। এখানে আমি গোটা ধনিয়া, জিরে আর মৌরিকে একসাথে একটা শুকনো লঙ্কা দিয়ে কিন্তু মিডিয়াম টু লো আছে বেশ ভালো করে ভেজে নিব। ভাজার সময় কিন্তু একটা মিষ্টি গন্ধ আসে, তখনই বুঝতে পারবেন যে এগুলো ভাজা হয়ে গেছে। আমি চুলায় থেকে নামিয়ে নিয়েছি। এখন 1 মুঠো বাদামকেও কিন্তু আমি বেশ ভালো করে এইভাবে ভেজে নিব। আমি শিলপাটায় কিন্তু এই মশলাগুলোকে এখন গুঁড়ো করে নিব। এই রান্নাতে এই মশলাটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ এটা দোয়াতেই কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, এতটাই মজার হয়। মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি। আমি বেটে নিব বাদামগুলো। আমি একসঙ্গেই বেটে নিব কাঁচামরিচ, শুকনো মরিচ আর আদা বাদামের সাথে। এগুলো কিন্তু আমার মিহি পেস্ট হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিব। যারা তিতো খেতে পছন্দ করেন না বন্ধুরা, তারা যদি এইভাবে রান্না করে খেয়ে দেখেন, তারা কিন্তু বুঝতেই পারবে না এতটাই মজার, আর এটা কিন্তু একটু তিতে লাগে না। আমি ফিরছি 10 মিনিট পর। এখন আমি উচ্ছে থেকে জলগুলো চিপড়ে চিপড়ে ফেলে দিব। হাতের যে পরিমাণ শক্তি আছে, শক্তি দিয়ে কিন্তু এইভাবে আমি হাত দিয়ে চিপে চিপে এগুলোর থেকে কিন্তু জলগুলো বের করে নিব। এইভাবে একবার হলেও আপনারা এই উচ্ছের রেসিপিটা একদিন রান্না করে খেয়ে দেখবেন। একদিন রান্না করে খেলে কিন্তু বারবার রান্না করে খেতে চাইবেন, এতটাই মজার হয়। আর যারা তিতো খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু বুঝতে পারবে না যে এটা করলা বা কি উচ্ছে দিয়ে রান্না করা হয়েছে, এতটাই মজার হয়। উচ্ছে থেকে যে জল বের হয়েছে সেগুলো আমি ফেলে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে বেসন। বেসনটা দিয়ে কিন্তু আমি একটু আলতোভাবে বেশ ভালো করে মেখে নিব, আর এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা মশলাগুলো। এই মশলাগুলো অবশ্যই এইভাবে দিয়ে মেখে নেবেন, তাহলে দেখবেন যে করলার থেকে কিন্তু একটা খুব সুন্দর সেন্ট আসে, আর মুখে পড়লেও কিন্তু খেতে বেশ মজার হয়। কড়াইতে আমি দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। এখন আমি দিয়ে দিব উচ্ছেগুলো। উচ্ছেগুলো দিয়ে কিন্তু আমি মিডিয়াম টু লো আছে এইভাবে ভেজে নিব। আমি উচ্ছেগুলোকে কিন্তু এইভাবে উল্টে পাল্টে বেশ ভালো করে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি, কারণ উচ্ছেগুলোকে যদি একটু মুচমুচে করে ভেজে নেন, তাহলে দেখবেন উচ্ছে থেকে কিন্তু কোনো তিতো ভাব থাকবে না, আর খেতে হয় কিন্তু দারুণ মজার। আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব।
উচ্ছে ভাজা তেলের মধ্যে আমি দিয়েছি অল্প পরিমাণে আবার একটু সরিষার তেল, আর আমি দিয়েছি হাফ চা চামচ পরিমাণে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কা থেকে দেখবেন যখন একটা মিষ্টি সেন্ট বের হয় তখনই কিন্তু দিয়ে দেবেন এর মধ্যে বেটে রাখা মশলাগুলো। বেটে রাখা মশলাগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে এগুলোকে ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে কিন্তু আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে থেকে কিন্তু তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে 1 গ্লাস পরিমাণে জল। জলটা দিয়ে কিন্তু আমি চুলার আঁচটাকে এখন বাড়িয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লবণ। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু একটু বেশ ভালো করে নেড়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে কিন্তু আমি খুব বেশি নাড়াচাড়া করব না, হালকা একটু নেড়েই কিন্তু রেখে দিব। এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা বাকি মশলাগুলো। এই মশলা দেওয়াতে কিন্তু এই উচ্ছের তরকারিটা কিন্তু অন্য রকমের মজা। না খেলে বন্ধুরা আপনারা কেউ বিশ্বাসই করবেন না, এতটাই মজার হয়। যারা উচ্ছে খেতে পছন্দ করেন না তাদেরকে যদি এইভাবে রান্না করে দিয়ে খাওয়ানো হয় বন্ধুরা, তারা কিন্তু বারবার চেয়ে খাবে, এতটাই মজার হয়। আমার তরকারিটা রেডি হয়ে গেছে, আমি চুলাই থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে হয় দারুণ মজার।